আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন ধরে ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে ভিডিও দিতেছি না, কারণ লোকাঙ্গর যারা টিম মেম্বার আছেন তারা সবাই এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমরা কি ভিডিও টিডিও করতেন না? তারা কইলো যে ভিডিও করবাম, কেউ করবো কয়, কেউ করতো না কয়। এই কারণে ভাই কি করাম, নিজেই চেষ্টা করতেছি ভাই ভিডিও এল্লাহ দেওয়ার লাগে, এল্লাহ ভিডিও করার লাগে। এই কারণে একটা আজকে ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে আইলাম আমি করে দেখাইবার লাগে। এঙ্গ বাড়ির পাশে একটা নতুন ফ্ল্যাট হয়েছে, নতুন বলতে 5-6 বছর হয়ে 4-5 বছর হয়ে গেছে। এই ফ্ল্যাটটার মধ্যে যাইতেছি দেখাইবার লাগে আমি করে। ফ্ল্যাটটার মধ্যে উঠতেছি ভাই, কি গরম লাগতেছে। প্রথমে জুব্বা ফিনতে উঠছিলাম ভাই, পরে অর্ধেক কত আয় মনে হয়েছে যে গরম, এই গরমের মধ্যে যে আমি উঠি 7তলা ভাইয়া উঠি, তাহলে তো আমার আর জীবন দফা রফ হয়ে যাবো। এই কারণে ভাই জুব্বা খুললে হাইরা গেঞ্জি ফিনতে রয়েছি। ও মাই গড, আল্লাহ এত গরম আর এত উষা 7তলা, ওরে বাবা রে বাবা। তাও আমি হাল না চাইরে হাইরা এই সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠবার লাগে আমি আয় বললাম আজকে এই সাধ্যের মধ্যে। প্রায় ছাদের কাছাকাছি আয় পড়ছি ভাই। যে দেখতেছি আমরা ছাদের মুখটা দেখা যাইতেছে, মনে হইতেছে ভাই যে আমি স্বর্গের মধ্যে উঠতেছি। আল্লাহ, এই যে ছাদে ঢুকে উঠলাম ভাই, এত সুন্দর আবহাওয়া, মনটা জুড়ে এগুলো বাতাসে। আর এই যে দেখবেন আপনারা ছাদটারে কত সুন্দর দেখা যাইতেছে। এই দিকে দেখতে দেখা যাতে আমি এই শহরে আয় পড়ছি। এই যে দেখবেন আমার গ্রামটা, মনে হইতেছে যে আমি শহরের মধ্যে আয় পড়ছি। এই যে কত কত বিল্ডিং, এই ওসার মধ্যে এত লম্বা লম্বা বিল্ডিং দেখা যাইতেছে, তখন ঢাকা শহরে আয় পড়ছি। উমা এটা কিতা, ও এটা তো আঙ্গ বাড়ি একটা ওই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মধ্যে এটা কিতা হইতেছে, ও গন্ডগোল হইতেছে। এই কিনা প্রতিবাদ করতেছে, তারপর বেতন লইয়া প্রত্যেক মাসের মধ্যে একটা ঝামেলা থাকে ভাই। এই ফ্যাক্টরির মধ্যে প্রত্যেক মাসের মধ্যেই ঝামেলা চলে, বেতন দেয় না। এত কষ্ট করে কর্ম করার পরে যদি বেতন টেতন না পাই ভাই, তাহলে কেমন ডালায় কইছে আমরা কইন। আমরা এইটার বিচারটা করুন। আমি করে ভালো মতন দেখাইবার লাগে, আমি একটু উপরে উঠতেছি দেখাইবার লাগে। আমরা দেখবেন ভাই কিতা কইতাম, এত কষ্ট করিয়া যদি দিন রাত পরিশ্রম করার পরে যখন বেতনটা না পাই, তখন কেমন লাগে ভাই। বিদেশ বাড়ি আইছে সবাই, তারা তো সবাই বিদেশ বাড়ি আইছে কয়েকটি কামাই করবার লাগে, সবকিছুই কিনে খার লাগে। ঘর ভাড়া, আবার মনে করুন দোকান ফাট, সবকিছু বাহিতে চলে। এখন দোকান ফাটে ওদের লাগে, ঘর ভাড়া ওদের লাগে। এখন যদি যা বেতন সঠিক সময়ে না পাই, তাহলে কেমন লাগে, কেমনে দেয় এইসব টিয়া, তাহলে ভাই কি কইতাম মনে করে অনেক কইন ভাই। এখন ভাই এই যে যারা বেতন টেতন না দেয়, এই বেতনটি সঠিকভাবে সঠিক সময়ে দেওয়ার লাগে বিনীতভাবে অনুরোধ করা হইলো সবাই। যারা কর্মকর্তা আছে সবাই যে বেতন সঠিকভাবে সঠিক সময়ে দেওয়া দিবেন আমরা, আমি ওর কাছে এটাই আশা করি। তো বন্ধুরা, এইটা বাদ দিলাম। মানে আরেকটা কথা হইলো দেখো আমার বাড়ির পাশে যে এই ফ্ল্যাট থেকে কত সুন্দর উমাইটা কিতা আকাশ উঠে উঠছে। না তো এটা আকাশ না, তো এটা আকাশে এটার মধ্যে টিভি দেখে আমি ভাবছিলাম যে আকাশ উঠে উঠছে। আই হাই, এত গরম লাগতেছে, আবার বাতাসও লাগতেছে, খুব সুন্দরই লাগতেছে। এই চুল্লিও বড় হয়ে গেছে, বাতাসের মধ্যে বোঝা গেল যে চুল্লি একবারে নায়কের মতো দেওয়া যাইতেছে। কিতা করতাম, চুল্লিও কাটর লাগবো, কাটিলাম। টেহা পয়সাও নাই কে, কিতা করতাম মানে টেহা পয়সা লেগে চুল্লি কাটতারই না। ওখানে কত লেগে দেখবেন আপনারা এই ফ্ল্যাটের ছাদ থেকে, মানে 7টার ছাদ থেকে কত সুন্দর দেখা যাইতেছে এলাকাটা। ওমা কিতা লাগে, ফানি লাগে গেলিগে নিচে। ওমা এটা দেখবার গিয়ে এরা দিয়ে নিচে তো এটা কিতা পানি দেখা যা। ও বৃষ্টি পড়ছেন যে অনেকদিন আগে, 2-3 দিন আগে, এই কারণে এই যে পানি জমে রয়েছে ছাদের মধ্যে। হয়তো মনে হয় যে এই মেকারিং কিনা ডালাই মেলাই তেমন হতে এটা তুলে হয়েছে, এই কারণে ছাদের মধ্যে পানি টানি জমে রয়েছে। তো বন্ধুরা, ওই যে দেখবেন যে সবুজ শ্যামল গাছগাছালি। আমার এই যে উত্তর পাশে, আমার এই ফ্ল্যাটের উত্তর পাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাটা চাইলে মনে হয় যে পুরা খালি জঙ্গল আর জঙ্গল, এই হবির বাড়ির জঙ্গলের মতো দেখা যায়। আসলে সত্যি বলতে এই যে ওদিক দিয়ে হবির বাড়ির জঙ্গলে, আর এই যে এই সাইডটা চাইলে মনে হয় যে আমি ঢাকা শহর আয় পড়ছি। আমার এইটা ঢাকা শহর, মূলত এটা ঢাকা শহর না করেন তো। ঢাকা যাইতে গেলে মনে করেন যে 150 টাকা ভাড়া লাগে বাসে গেলে। আর যদি আমি চিন্তিত যাইবার চাই, তাহলে 500 টাকার কমে দাম যেত না। এই যে দেখবেন কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং গুলো দেখলে সত্যি মনটা জুড়ে যায়। তো আজকে ইয়েতানি দেখাইলাম করে। যদি আমরা এরকম ভিডিও দেখবার চাই, তাহলে আমি প্রত্যেক দিনে ইনশাল্লাহ এরকম অল্প অল্প ভিডিও দেম। আমরা যদি আমরা সাপোর্ট করুন, তাহলে আমি ইনশাল্লাহ আমি নিজেই ভিডিও করা শুরু করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।